হ্যালো ফ্রেন্ডে, হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি জার্মান ভাষার সহজ পাঠ কোর্সে। প্রতিবারের মতো আজকের লেকচারের শুরুতেই থাকছে পুরনো লেকচার নিয়ে অডিও। শুনুন মন দিয়ে, সাথে সাথে উচ্চারণ করুন। Kapitel 1 Übung A34 Personen und Hobbys. Hören und lesen Sie. Das ist Hans Behrens. Er arbeitet als Chemiker bei BASF in Ludwigshafen. Er ist verheiratet mit Susanne und hat 2 Kinder. Seine Hobbys sind Tennis spielen und Briefmarken sammeln. Das ist der Bruder von Hans. Er heißt Martin. Er studiert Informatik in Bremen. Er spricht sehr gut Englisch und schreibt gern Computerprogramme. Martin ist ledig. Das ist Martha, die Schwester von Hans. Sie ist geschieden. Sie arbeitet als Mathematiklehrerin. Sie spielt sehr gut Gitarre und hört gern Popmusik. Das ist Susanne. Sie ist die Frau von Hans und die Mutter von Maximilian und Marie. Sie arbeitet als Managerin bei BASF. Sie liest gerne Kriminalromane. Das ist Maximilian, der Sohn von Hans und Susanne, der Bruder von Marie. Er ist 4 Jahre alt und spielt gern Fußball. Das ist Marie, die Tochter von Hans und Susanne, die Schwester von Maximilian. Sie ist 8 Jahre alt und singt im Chor. গত লেকচারে একটি গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গিয়েছে, আর তা হলো বাংলাদেশে যেমন নারী বা পুরুষকে সম্বোধন করার ক্ষেত্রে জনাব ও বেগম ব্যবহার করা হয়, ডয়চে তেমনি পুরুষের ক্ষেত্রে হেয়ার এবং নারীর ক্ষেত্রে ফ্রাউ ব্যবহার হয়। যেমন রাগিব হাসানকে জার্মান ভাষায় সম্বোধন করা হবে হের হাসান বলে, আর তাঁর স্ত্রী জারিয়া আফরিন চৌধুরীকে সম্বোধন করা হবে ফ্রাউ চৌধুরী বলে। এবার আসা যাক আজকের লেকচারে। জার্মান ভাষায় আর্টিকেল যেমন গুরুত্বপূর্ণ তেমনি জটিল বিষয়। এই লেকচারে আর্টিকেলের খুব সাধারণ কিছু বিষয় তুলে ধরব, বিস্তারিত আলোচনায় যাব না। নিচের টেবিলটি লক্ষ্য করুন। এই কোর্সে আমরা ডেফিনিট আর্টিকেলের নমিনেটিভ ভাগটা নিয়ে আলোচনা করব, যেটি সবচেয়ে বেশি কাজে লাগে। ইংরেজিতে ডেফিনিট আর্টিকেলে সব সময় দি হয়, কিন্তু জার্মান ভাষায় ডেফিনিট আর্টিকেল নির্ভর করে নাউনের লিঙ্গ বা জেন্ডারের উপর। এবার প্রথম ছকটাকে বাংলা করলে যেমনটা দাঁড়ায়, ছক থেকে বোঝা যাচ্ছে নমিনেটিভ আর্টিকেলের ক্ষেত্রে নাউন পুংলিঙ্গ হলে এর আগে বসবে ডের, স্ত্রীলিঙ্গ হলে ডি এবং ক্লিপলিঙ্গ হলে বসবে ডাস, আর বহু বচন হলে সব ক্ষেত্রেই হবে ডি। উদাহরণ: বাইশপিল, zum Beispiel। নিচের ছকে আর্টিকেলের কিছু উদাহরণ দেয়া হলো, এ থেকে অনেক শব্দের অর্থ আপনাদের জানা হবে। Der Mann পুরুষ, die Frau নারী, das Kind শিশু, der Fernseher টেলিভিশন, die Schwester বোন, das Schiff জাহাজ, der Idiot বোকা, die Milch দুধ, das Spiel খেলাধুলা, der Hund কুকুর, die Butter মাখন, das Buch বই, der Hut টুপি, die Katze বিড়াল, das Haus বাড়ি, der Apfel আপেল, die Straße রাস্তা, das Land
দেশ, der Beruf পেশা, die Brille চশমা, das das Zimmer ঘর, der Freund বন্ধু, die Freundin বান্ধবী, das Auto গাড়ি, der Vater বাবা, die Mutter মা, das Büro অফিস, der Morgen সকাল, die Lampe বাতি, das Hotel হোটেল, der Tag দিন, die Zeitung সংবাদপত্র, das Jahr বছর, der Sohn ছেলে বা পুত্র, die Tochter মেয়ে বা কন্যা, das Telefon টেলিফোন। এছাড়া বহুবচন হলে আর্টিকেল হবে ডি, যেমন ডি Bücher বইগুলি, die Autos গাড়িগুলি, die Monate মাসগুলি ইত্যাদি। নিচের অডিওতে আর্টিকেল সহ অনেকগুলো শব্দ আছে, তাই মন দিয়ে শুনুন। Phonetik. Hören und wiederholen Sie. Das Zimmer. Das Fitnesscenter. Der Fernseher. Der Drucker. Der Wecker. Der Haartrockner. Der Hosenbügler. Der Computer. Der Kugelschreiber. Der Informatiker. কোন শব্দগুলো কি লিঙ্গ এটা বোঝার উপায় না থাকলেও কয়েকটি সূত্র মনে রাখলে বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে। পুংলিঙ্গ অর্থাৎ ডিয়ার, যেসব শব্দের শেষে এর থাকবে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো হবে পুংলিঙ্গ, অর্থাৎ এসব শব্দের আগে বসবে ডিয়ার, যেমন der Computer কম্পিউটার, der Kugelschreiber কলম, der Drucker প্রিন্টার। স্ত্রীলিঙ্গ ডি, যেসব শব্দের শেষে এ থাকবে সাধারণত সেসব শব্দের আগে বসবে ডি, যেমন ডি ল্যাম্পে বাতি, ডি ব্রিলে চশমা, ডি কাৎসে বিড়াল। এছাড়া যেসব শব্দের শেষে উং, শাফট, টেইট, ইক এসব থাকবে সেসব শব্দের আগেও ডি বসবে, যেমন ডি ইউনিভার্সিটেট বিশ্ববিদ্যালয়, ডি ফুসবলমানশাফট ফুটবল দল, ডি মুজিক সঙ্গীত, ডি সাইতুং সংবাদপত্র। ক্লিবলিঙ্গ অর্থাৎ ডাস, যেসব শব্দের শেষে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোর আগে ডাস বসবে, যেমন ডাস ডাটুম তারিখ। এই নিয়মগুলো সব ক্ষেত্রে খাটে না, তাই যত বেশি পারবেন নাউনগুলো আর্টিকেল সহ মুখস্থ করবেন। এবার থাকছে জার্মান আর্টিকেলের আরো একটি অডিও, শুনুন আর মনে রাখার চেষ্টা করুন। A18. Was es in einer Stadt alles gibt. Hören und lesen Sie die Wörter auf dem Stadtplan. Die Touristeninformation. Das Museum. Das Theater. Die Oper. Das Kino. Der Bahnhof. Das Hotel. Das Rathaus. Das Restaurant. Der Parkplatz. Die Bank. Die Post. Die Universität. Die Apotheke.
Das Café. Der Supermarkt. নিচের ছকে পজেসিভ অ্যাডজেক্টিভ বা সম্বন্ধসূচক বিশেষণের একটা ছক দেয়া আছে। এটিও জার্মান ভাষায় অত্যন্ত জরুরি। আমার, মাইন, মাইনে, মাইন, মাইনে। তোমার, ডাইন, ডাইনে, ডাইন, ডাইনে। তার, পুরুষ, জাইন, জাইনে, জাইন, জাইনে। তার, নারী, ইহে, ইহরে, ইহে, ইহরে। আমাদের, উনজের, উনজেরে, উনজের, উনজেরে। তোমাদের, অয়ার, অয়ারে, অয়ার, অয়ারে। তাদের, ইহে, ইহরে, ইহে, ইহরে। এখানে শুধু প্রথমটার উদাহরণ দিচ্ছি, যেমন মাইন স্টিফট ইজ schön, আমার কলমটা সুন্দর। এখানে স্টিফট বা কলম পুংলিঙ্গ, তাই এর আগে মাইন হয়েছে। meine Uhr ist schön, আমার ঘড়িটা সুন্দর। এখানে উহর বা ঘড়ি স্ত্রীলিঙ্গ, তাই এর আগে মাইনে হয়েছে। mein Auto ist schön, আমার গাড়িটা সুন্দর। এখানে গাড়ি ক্লিবলিঙ্গ, তাই এর আগে মাইন হয়েছে। meine Autos sind schön, আমার গাড়িগুলো সুন্দর। এখানে গাড়িগুলো মানে বহু বচন, তাই মাইনে। এবার বাড়ির কাজ। এখানে 3টি কলাম আছে। বাড়ির কাজের জন্য শুরুতেই বাড়তে একটি কলাম করুন। দ্বিতীয় কলামে থাকবে জার্মান শব্দ, তৃতীয় কলামে লিঙ্গ, চতুর্থ কলামে বাংলা অর্থ। এরপর প্রথম কলামে বসাবেন আর্টিকেলগুলো। পঞ্চম লেকচার এখানেই শেষ করছি। আগামী লেকচারগুলোতে আমরা জার্মান ভাষার গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় শিখব, তাই সাথে থাকুন। অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। ধন্যবাদ। বাড়ির কাজ। এখানে 3টি কলাম আছে। বাড়ির কাজের জন্য শুরুতেই বাড়তে একটি কলাম করুন। দ্বিতীয় কলামে থাকবে জার্মান শব্দ, তৃতীয় কলামে লিঙ্গ, চতুর্থ কলামে বাংলা অর্থ। এরপর প্রথম কলামে বসাবেন আর্টিকেলগুলো। পঞ্চম লেকচার এখানেই শেষ করছি। আগামী লেকচারগুলোতে আমরা জার্মান ভাষার গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় শিখব, তাই সাথে থাকুন। অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। ধন্যবাদ।